নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আমাদের IS 456-2000 এবং রেইনফোর্সড RCC কংক্রিটের যে আলোচনা আমাদের চলছিল সেই আলোচনা নিয়ে। তো আজকে আমরা দেখব যে ফ্লেক্সারাল স্ট্রেংথ কী জিনিস, ওটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এবং কোন কন্ডিশনে আমরা ফ্লেক্সারাল স্ট্রেংথকে পাই। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই ক্লাসে। চলুন, দেখুন আমি এখানে আগেই লিখে নিয়েছি যে ফ্লেক্সারাল স্ট্রেংথ অফ কংক্রিট। ঠিক আছে, তো ফ্লেক্সারাল স্ট্রেংথ অফ কংক্রিট বের করার জন্য আমার কিছু কন্ডিশন আছে। ঠিক আছে, কি কন্ডিশন? কন্ডিশনগুলো হলো, আমি যদি পরপর লিখে নিই। 1 নম্বর কি হতে হবে, যে শিয়ার ফোর্স ক্রিয়েট হবে না। ঠিক আছে, শিয়ার ফোর্স নট অ্যাপ্লিকেবল। কোন জায়গায়? অ্যাট পিওর বেন্ডিং। ঠিক আছে, যেই জায়গায় আমার পিওর বেন্ডিংটা তৈরি হবে সেখানে আমার শিয়ার ফোর্স অ্যাপ্লিকেবল হবে না। 2 নম্বর কন্ডিশন কি, যে এটাকে সিম্পল সাপোর্টেড হতে হবে, মানে কংক্রিটের ব্লককে সিম্পল সাপোর্ট হতে হবে। ঠিক আছে, আর 3 নম্বর কি, এর যে কাস্টিং ফুললি হোমোজেনিয়াস হতে হবে। আচ্ছা, যাই হোক, এগুলো গেল কন্ডিশন 1, 2, 3। এবার যদি আমরা যে কংক্রিটের ব্লকটাকে নেব সেটাকে আমরা একটু এঁকে নিই যে কীরকম সেই ব্লকটা হবে। এই যে ঠিক আছে। আচ্ছা, এর ডাইমেনশনগুলো যদি আমরা দিয়ে দিই, যে এইটা হলো গিয়ে ডেপথ, ওভারঅল ডেপথ। ঠিক আছে, আর এটা হলো গিয়ে ব্রেথ, এটা। আর এর একটা এই সেকশনটাকে যদি আমি আলাদাভাবে এখানে আঁকি, মানে এই যে সেকশনটা, এটাকে যদি আলাদাভাবে আমি এখানে আঁকি তাহলে দেখুন এরকম হবে। ঠিক আছে, এটা হবে ডেপথ, এটা হবে ব্রেথ, আর এর সেন্টার বরাবর যে বরাবর আপনার নিউট্রাল অ্যাক্সিসটা থাকবে। ঠিক আছে, আমি ধরলাম সেন্টার বরাবর আছে এর ক্ষেত্রে। তাহলে ওর ডিস্টেন্সটা আমরা নিয়ে নেব। ওর ডিস্টেন্সটা কি? ওয়াইটি, নিচের থেকে, মানে নিচের যে ফাইবার, আমার যে টেনশন ফাইবার আছে সেই টেনশন ফাইবার থেকে আমার যে ডিস্টেন্স, সিজির ডিস্টেন্স, সেই সিজির ডিস্টেন্সটা আমি নিয়ে নিলাম। এটা হলো গিয়ে সিজি। ঠিক আছে, এইবার আমি কি করব, এই যে আমার কংক্রিটের ব্লকটা আছে, কংক্রিটের ব্লকটাকে আমি দুদিকে সাপোর্ট দেবো, এর এন্ডে সাপোর্ট দিয়ে দেবো একটা। ঠিক আছে, এন্ড সাপোর্ট, এদিকে একটা সাপোর্ট আছে আর ঠিক এই দিকেও একটা সাপোর্ট আছে। ঠিক আছে, এটা ভেতর থেকে দেখা যাচ্ছে। এই সাপোর্ট দুটো। আর এটা যদি লেন্থ আমার টোটাল লেন্থ ধরলাম 3A। ঠিক আছে, টোটাল লেন্থ হলো গিয়ে 3A। এটাকে যদি 3 ভাগে আমি ভাগ করে নিই তাহলে এটা একটা এ, এটা একটা এ, আর এটা একটা এ লেন্থ। ঠিক আছে, এইবার এই 3 এর এ ডিস্টেন্স, এই কর্নার থেকে যদি ধরি, এ ডিস্টেন্সে আমি একটা লোড দিলাম, আর 2A ডিস্টেন্সে একটা লোড দিলাম, বা এদিক থেকে এ আর এদিক থেকে এ ডিস্টেন্সে আমি দুটো লোড, সেম পরিমাণ লোড দিলাম, এটাও ডব্লিউ, এটাও ডব্লিউ। ঠিক আছে, এইবার এটাকে যদি আমি একটা ইকুইলিব্রিয়াম ছবি আঁকি, মানে এই যে ব্লকটা আঁকা হলো, এর যদি আমরা একটা ইকুইলিব্রিয়াম ছবি আঁকি তাহলে কীরকম হয় দেখুন। এই যে এরকম হবে। এই ব্লকটাকে আমি যদি সোজা এরকম ধরি, আর এইদিকে দুটো সাপোর্ট আছে, এই যে দুটো সাপোর্ট আছে,
আর এইদিকে একটা ডব্লিউ আছে, আর এইদিকে একটা ডব্লিউ আছে। এই ডিস্টেন্সটা এ, এটা এ, আর এটা এ। আচ্ছা, এর যদি আমরা শিয়ার ফোর্স আঁকি, শিয়ার ফোর্স আঁকতে গেলে আমাকে আগে কি করতে হবে, এদের রিয়াকশানগুলো বের করতে হবে। এই রিয়াকশান, এখানে একটা রিয়াকশান পাবো, এটা যদি এ সাইড হয় আর এটা যদি বি সাইড হয়, এখানে পাবো আর এ, আর এটা পাবো আর বি। ঠিক আছে, রিয়াকশানগুলো আমরা কিভাবে বের করতে পারি? দেখুন, এটা খুবই ইজি, যেহেতু এটার সেন্টার বরাবর, এটাকে যদি আমি সেন্টার বরাবর এরকম ভাগ করে নিই, তাহলে দেখুন যে এখানে একদম সেন্টার বরাবর এদিকেও ডব্লিউ পরিমাণ লোড আছে, আবার ঠিক এ ডিস্টেন্স পরে রিয়াকশান আছে, আবার ঠিক এখানেও ডব্লিউ পরিমাণ সেম ডিস্টেন্সে এখানেও ডব্লিউ পরিমাণ লোড আছে, আবার ডব্লিউ থেকে এ ডিস্টেন্স দূরে রিয়াকশান আছে। তাহলে আমরা এখান থেকে একদম সিম্পলি বলতে পারি যে আর এ ইকুয়াল টু আর বি। ঠিক আছে, আর এ ইকুয়াল টু আর বি। আর টোটাল লোডটা আমার কত দেখছি 2W আছে। ঠিক আছে, আর এখানে যেহেতু আর এ ইকুয়াল টু আর বি, তাহলে কি লিখতে পারি, 2RA অথবা 2RB অথবা 2RB, এটা লিখতে পারি। তাহলে এই প্রথম সমীকরণটা থেকে যদি আমি দেখি আর এ ইকুয়াল টু কত, দেখছি আর এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডব্লিউ, আর বি ইকুয়াল টু কত, আর বি ইকুয়াল টু পাচ্ছি ডব্লিউ। তাহলে আমি এখানে কি পেলাম, আর এ ইকুয়াল টু ডব্লিউ, আর বি ইকুয়াল টু ডব্লিউ। আচ্ছা, এইবার এটার যদি আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, তাহলে কীরকম হবে? এর শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকলে দেখুন এরকম হবে, এটা এ সাইড আর এটা হলো গিয়ে বি সাইড। ঠিক আছে, তাহলে ডব্লিউ কোন দিকে, দেখুন ডব্লিউ যে রিয়াকশানটা কোন দিকে, ওপরের দিকে রিয়াকশান, তাহলে ডব্লিউ পরিমাণ রিয়াকশান ওপরের দিকে উঠিয়ে দিলাম, এটা ডব্লিউ ডিস্টেন্স পর্যন্ত ওঠালাম, উঠিয়ে আবার এই এ দূরত্ব পর্যন্ত গিয়ে, এই যে এ দূরত্ব পর্যন্ত গেলাম, গিয়ে আবার দেখুন ডব্লিউ নিচে নেমে গেল, আবার ডব্লিউ পরিমাণ ডিস্টেন্স নিচে নেমে গেল, গিয়ে আবার দেখুন এখানে কি হলো, এখানে দেখুন এই আবার এই যাচ্ছে, এই ডব্লিউ পর্যন্ত গেল, গিয়ে দেখছি যে ডব্লিউ এখান থেকে আবার নিচে নেমে গেল, ঠিক এই লেভেল থেকে, এই যে লেভেল বরাবর আমি যাচ্ছিলাম শিয়ার ফোর্সে, সেই লেভেল পর্যন্ত গিয়ে আবার ডব্লিউ পরিমাণ নিচে নেমে গেল, গিয়ে আবার দেখছি আরবি ডিস্টেন্সে গিয়ে ওই ডব্লিউ পরিমাণ আবার উপরে উঠে গেল। ঠিক আছে, এই ডব্লিউ, তাহলে এটা মাইনাস, এটা প্লাস। তাহলে এই যে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আমি পেলাম, দেখুন এখানে এসে শিয়ার ফোর্স কী করছে, জিরো হয়ে যাচ্ছে, এখানে এসে শিয়ার ফোর্স কী করছে, জিরো হয়ে যাচ্ছে, মাঝেও তার মানে শিয়ার ফোর্স আমি জিরো পাচ্ছি পুরো এই জোনটা জুড়ে। এটাকে যদি আমি সি ডি জোন দিই, সি ডি, তাহলে এই সি আর ডি এই জোনের ভেতরে শিয়ার ফোর্স জিরো, তার মানে এখানে যে বেন্ডিং মোমেন্টটা আমি পাবো, এটা পিওর বেন্ডিং মোমেন্ট পাবো, যেখানে শিয়ার ফোর্স জিরো। আপনারা কি জানেন যে শিয়ার ফোর্স যেখানে জিরো সেখানে আমরা পিওর বেন্ডিং পাই বা অনলি বেন্ডিং পাই। ঠিক আছে, তো আমরা এখানে বেন্ডিং মোমেন্টটা যদি আমি ক্যালকুলেশন করি বেন্ডিং মোমেন্টের, তাহলে আমরা কত বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম পাবো? ঠিক আছে, দেখুন ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আমার যেখানে শিয়ার ফোর্স জিরো হয়, বলে শিয়ার ফোর্স জিরো হয় না, কিন্তু শিয়ার ফোর্সের একটা সাইন থেকে আরেকটা সাইনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এখানে সাইনের পরে আর সাইনে যায়নি, এখানে প্লাস শিয়ার ফোর্স থেকে এই যে প্লাস এই শিয়ার ফোর্সের থেকে এখানে জিরো শিয়ার ফোর্সে চলে গেছে। ঠিক আছে, আবার এখানে আবার জিরো শিয়ার ফোর্স থেকে আবার মাইনাস শিয়ার ফোর্সে চলে গেছে, অতএব এখানে সাইন চেঞ্জ হয়নি। ঠিক আছে, কিন্তু সাইন চেঞ্জ যদিও না হয়, যেখানে শিয়ার ফোর্সের একটা চেঞ্জ আসে সেখানে আমরা বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম পাই। তাহলে এর যদি আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, তাহলে আমি এইরকম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পাবো। এটা যদি এ হয়, এটা যদি সি হয়, এটা ডি, আর এটা যদি বি হয়, তাহলে এর বেন্ডিং মোমেন্ট আমরা কীরকম পাবো? দেখুন এখানে বেন্ডিং মোমেন্ট জিরো, যেহেতু এটা সিম্পল সাপোর্টেড। ঠিক আছে, তাই এখানে বেন্ডিং মোমেন্ট জিরো, তাহলে এখানে জিরো বেন্ডিং মোমেন্ট পাবো, জিরো। এখানে কত পাবো? এই শিয়ার ফোর্সের যে এরিয়া, সেই এরিয়া সমান পাবো এখানে এই সি বিন্দুতে। তা শিয়ার ফোর্সের এরিয়া কত? এটা আছে আমার এ ডিস্টেন্স, আর এটা আছে আমার ডব্লিউ হাইট, তাহলে এ ইন্টু ডব্লিউ। তাহলে এইভাবে, যেহেতু এখানে কোনো ইউনিফর্মলি ভ্যারিং লোড বা ইউনিফর্ম লোড নেই, অতএব আমার এটা স্ট্রেট লাইন হবে, যেহেতু এখানে একটা ডব্লিউ কনসেন্ট্রেটেড লোড কাজ করছে। তাহলে এখানে বেন্ডিং মোমেন্টের মানটা কত? বেন্ডিং মোমেন্ট এখানে মান হলো গিয়ে, দেখুন এই এরিয়াটা হয় বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, এই এরিয়া বেন্ডিং মোমেন্ট হয়। এগুলো আপনারা জানেন না, এগুলো শর্ট ট্রিক্স আছে কিছু।
তো কি হচ্ছে ডব্লিউ হাইট আর লেন্থ হচ্ছে কি এ, তাহলে এ ডব্লিউ হলো কি এখানকার বেন্ডিং মোমেন্ট। আর বেন্ডিং মোমেন্টের এখানে বেন্ডিং মোমেন্ট আমার একদম পিওর বেন্ডিং পাচ্ছি, অ্যাবসোলিউট বেন্ডিং। তাহলে সেই বেন্ডিং মোমেন্ট আমার কন্টিনিউ হচ্ছে, কারণ মাঝে আর কোনো লোড নেই। কন্টিনিউ হবে কত পর্যন্ত? এই ডি পর্যন্ত কন্টিনিউ হচ্ছে। দেখুন ডি পর্যন্ত বেন্ডিং মোমেন্ট এই এ ইন্টু ডব্লিউ। তাহলে এখানে বেন্ডিং মোমেন্টটা আমি পাচ্ছি এ ইন্টু ডব্লিউ। আর এ ইন্টু ডব্লিউর পরে দেখুন এখানে এই এরিয়াটা এই বেন্ডিং মোমেন্ট থেকে মাইনাস হয়ে যায়, এই এরিয়াটা। ঠিক আছে, এই এরিয়াটা কত? এটা দেখুন, এটাও এ আর এটা ডব্লিউ। তাহলে টোটাল এরিয়া হলো গিয়ে টোটাল এরিয়া এ ইন্টু ডব্লিউ। এটা কি মাইনাস এ ইন্টু ডব্লিউ। তাহলে এর থেকে যদি মাইনাস দিই তাহলে এখানে আমি পাবো, এসে দেখছি এ ডব্লিউ থেকে মাইনাস এ ডব্লিউ করলে জিরো পেয়ে যাবো আবার। তার মানে এখানেও জিরো বেন্ডিং মোমেন্ট। তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আমরা কত পেলাম? এ ইন্টু ডব্লিউ পেলাম। ঠিক আছে, তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করি অ্যাবসলিউট বেন্ডিং, এখানে বেন্ডিং মোমেন্টকে এম দিয়ে যদি আমরা প্রকাশ করি তাহলে এম ম্যাক্সিমাম আমরা পাচ্ছি এ ডব্লিউ। দেখুন এ ডব্লিউ পাচ্ছি, তাহলে এ ডব্লিউ। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা এই যে সেকশনটার যদি আমরা, এটা তো এই বরাবর এক্স ডিরেকশন আর এই বরাবর হলো গিয়ে আমার ওয়াই ডিরেকশন। ঠিক আছে, ওয়াই ডিরেকশন। তো আমি যদি এটার আই এক্স এক্স বের করি, ঠিক আছে, আই এক্স এক্স, সবাই জানেন আই এক্স এক্স কি। ঠিক আছে, আই এক্স এক্স যদি বের করি তাহলে কি হয়? আমরা যে সূত্রটা জানি একটা রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে, রেক্ট্যাঙ্গুলার সেকশন কত হবে? মোমেন্ট অফ ইনারশিয়া ই বি হচ্ছে কি ব্রেথ ইন্টু ডি কিউব বাই 12। ঠিক আছে, আর এখানে আমরা ওয়াইটা কত পেলাম, মানে ওয়াইটি বার দেখুন একদম অর্ধেক। সিজি যেহেতু একদম মাঝখানে থাকে, ডি এর মাঝখানে থাকবে। ঠিক আছে, তাহলে ডি বাই 2 হবে, ডি বাই 2 পেলাম। ঠিক আছে, তাহলে বেন্ডিংয়ের যে একটা থিওরি আমরা যেটা জানি, আপনারা জানেন কিনা জানি না, যে বেন্ডিং থিওরিটা কিন্তু এমসিকিউতে আসে। ঠিক আছে, আসে বলছি না, একদম আসে। দেখুন বেন্ডিং থিওরিটা হলো গিয়ে বেন্ডিং মোমেন্ট কোনো একটা সেকশনের ডিভাইডেড বাই ওই সেকশনের মোমেন্ট অফ ইনারশিয়া। ঠিক আছে, ইকুয়াল টু কী হবে? ওই সেকশনে যে বেন্ডিং স্ট্রেস, ঠিক আছে, এটাকে যদি আমরা এফ দিয়ে প্রকাশ করি আর ডিভাইডেড বাই ওর যে সিজির দূরত্ব বটম ফাইবার থেকে, এটাকে বলে বটম ফাইবার। ঠিক আছে, এই যে লাইন, এই যে শেষের যে লাইনটা এজটা আমরা পাবো, মানে এই যে এটা, ঠিক আছে, এটাকে বলে বটম ফাইবার, ওই সেকশনের বটম ফাইবার। আর এই টপটাকে কি বলা হয়? টপটাকে বলা হয় টপ ফাইবার। এগুলো মাথায় রাখতে হবে, টপ ফাইবার পাবো। ঠিক আছে, তো বটম ফাইবার থেকে ওর সিজির ডিস্টেন্স কত? এটা হলো গিয়ে আমরা বলেছি ওয়াইটি বার। ঠিক আছে, তো এটা হলো গিয়ে বেন্ডিং থিওরি। এটা অনেকেই জানেন কিন্তু এটা আসে পরীক্ষায়। বেন্ডিং থিওরি কি বলে যদি এবিসি অপশান আসে তাহলে এইটা হবে। তাহলে দেখুন এখান থেকে আমরা যেহেতু এই জায়গাটায় আমরা বেন্ডিং স্ট্রেস পাবো, এই জায়গাটাকে যদি আমরা এই জায়গাটাকে নিয়েই তো অ্যাকচুয়ালি আমরা করছি কাজটা, ঠিক এই জায়গাটা বরাবর। তাহলে এই জোনটায় আমরা কি পাবো? বেন্ডিং ফাইবারের বেন্ডিং স্ট্রেস পাবো। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এফটাকে এফসিআর। ঠিক আছে, আগের ভিডিওতে আমি দেখিয়েছি এফসিআর কিভাবে হচ্ছে, কেন বলা হচ্ছে। তো এটাকে আমরা এফসিআর লিখবো, আর এফসিআর সমান আমরা কি দেখছি? এম বাই আই ইন্টু ওয়াইটি বার। ঠিক আছে, তো যেটা আমরা আমার এই যে এই ব্লকটা থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি, এই ক্যালকুলেটেড মানটা কত পাচ্ছি? তাহলে দেখুন ক্যালকুলেটেড, এখান থেকেই তো আমরা ক্যালকুলেশনটা করব। এখানে বেন্ডিং মোমেন্ট কত আছে আমরা মেজার করব। ঠিক আছে,
করে ওর আই এর মান মেজার করব, ওয়াইটি বারের মান মেজার করব, করে আমরা এফসিআর পাবো, এফসিআর ক্যালকুলেটেড। কীভাবে করব? এইভাবেই করব, যে এম বাই আই বাই ওয়াই বার, ঠিক আছে। এই যে এটাকে যদি আমি তলায় নিয়ে যাই তাহলে আই এর তলায় চলে যায়। তাহলে এখানে আবার আরেকটা জিনিস আমরা জানি, যে আই বাই ওয়াই বার ইকুয়াল টু জেড, ঠিক আছে। এটাকে বলে সেকশন মডুলাস, ঠিক আছে, মাথায় রাখতে হবে। জেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম, এটা সেকশন মডুলাস। তো এটাকে আমরা লিখতে পারি এম বাই জেড। ওকে, এইবার এম বাই জেড, এই জেডের মান কত? জেডের মান আমরা বের করে ফেলতে পারি। আই এর মান দেখতে পাচ্ছিলাম যে বি ডি কিউব বাই 12 রেক্টাঙ্গুলার সেকশনের জন্য, বি ডি কিউব বাই 12 ইন্টু এই আই এর মান কত? আই এর মান হলো গিয়ে এই যে বি বাই টু, বি টু, তাহলে এটা কত পাচ্ছি? বি স্কোয়ার বাই 6, এটা হলো গিয়ে সেকশন মডুলাস, ঠিক আছে। তো ক্যালকুলেটেড এফসিআর এর মান কত পাচ্ছি? এই যে এত পাচ্ছি, এটা পাচ্ছি ডব্লিউ, এই যে এমটা কত পেলাম আমরা? এমটা পেলাম, হয়ে গেল, কোথায় লিখলাম? এম পাচ্ছি এম এম এম, যাই হোক, আমরা এখানে ডব্লিউ এ পেয়েছি, ঠিক আছে, এমটা ডব্লিউ এ। তাহলে এম এর জায়গায় আমি লিখে দেবো ডব্লিউ ইন্টু এ, আর জেড এর জায়গায় লিখবো ইন্টু এটাকে জেড উল্টে যাবে, অতএব এটা হবে 6 ওপরে, আর নিচে হবে গিয়ে বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই যে মানটা এটাকে আমরা এই লিখতে পারি যে 6 ডব্লিউ এ বাই বি স্কোয়ার, এটা হলো গিয়ে এফসিআর ক্যালকুলেটেড। এইবার এই মানটাকে কি হতে হবে? লেস দেন যদি হয়, লেস দেন ইকুয়াল যদি হয়, এই মানটা কার লেস দেন ইকুয়াল হবে? আমার যে থিওরিটিক্যাল এফসিআর এর ভ্যালু, এই যে আগের ভিডিওতে আমি দেখিয়েছি 0.7 রুট ওভার এফসিকে, এই যে ব্লকটা, এটা যদি কাস্টিং করা হয় এমএক্স নামক কোনো গ্রেডের কংক্রিট দিয়ে, ঠিক আছে, তাহলে এই যে এফসিকের মানটা, সেই এফসিকের মানটা হবে। তো এর মান যদি লেস দেন হয়, তাহলে এটা হলো গিয়ে কী ধরনের সেকশন পেলাম? তাহলে লেস দেন হলে আনক্র্যাক সেকশন পেলাম, এই ক্যালকুলেটেড ভ্যালু, আর এটা হলো গিয়ে আমার থিওরিটিক্যাল ভ্যালু, ঠিক আছে। আর এটা যদি গ্রেটার দেন হয়, এটা গ্রেটার দেন ইকুয়াল যদি 0.7 রুট ওভার এফসিকে হয়, ঠিক আছে, এটা ইকুয়াল হবে না, এটা হলো গিয়ে গ্রেটার দেন হবে, গ্রেটার দেন 0.7 রুট ওভার এফসিকে যদি হয়, তাহলে এটা হলো গিয়ে ক্র্যাক সেকশন। তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে ফ্লেক্সচারাল যে বেন্ডিং স্ট্রেসকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। আর ফ্লেক্সচারাল বেন্ডিং স্ট্রেসের এমনভাবে এটাকে আমরা ক্যালকুলেশন করছি, দেখুন যে এমন ভাবে কন্ডিশন মানে ইয়ে করে নিচ্ছি আমরা, যে যাতে করে যে জায়গায় আমরা বেন্ডিং স্ট্রেসটা ক্যালকুলেট করব, সেই জায়গায় কোনো রকমের যেন শিয়ার ফোর্স ক্রিয়েট না হয়, ঠিক সেইভাবেই আমরা এই ব্লকটাকে ব্যবহার করেছি, সেইভাবে ম্যানেজ করেছি, ঠিক আছে। তো ঠিক আছে, মোটামুটি আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন। তো এইবার আমি আসবো পারমিসিবল স্ট্রেস অ্যান্ড ডিরেক্ট কম্প্রেশন স্ট্রেস কী জিনিস।